তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি এখন কি করতেছি, এখানে আমি একটা হাঁড়িতে এর আগে গরম পানি ফুটানোর জন্য দিয়ে দিছি। আমি ভাবছি শুধুমাত্র একটা নুডলসের প্যাকেটই রান্না করব, যেহেতু আমার মেয়ে খাইতে চাইছে। আর ওকে বিভিন্ন ধরনের খাবারের টেস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এই কাজটা করতেছি। তো এখানে এখন মানুষ জনসংখ্যা বেড়ে গেছে, তো ওদের সামনেই শুধু কি আমরা 2-3 জনেই খাবো, সেজন্য আমি আরেকটা প্যাকেট ছিল ওইটাও ছিঁড়ে নিছি। দেখেন আমি এগুলো এখন ঢালি দিচ্ছি, আর আমার মেয়েও আমার সাথে বসে গেছে শুধুমাত্র ছোট্ট প্যাকেটটার জন্য। দেখেন কীভাবে আগাই আসছে। আমার মেয়েটাকে কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখেন গ্যাসের চুলের সামনে কীভাবে বসে থাকছে। তো আমি এখন একটা বড় চামচ নিয়েছি যেন লাড়তে সুবিধা হয়। পানিগুলো খুব কম হয়ে গেছে। ওদের সামনে আবার পানি দিতে গেলে কিন্তু ওরা বলবে যে কি আমরা খাবো না, আমরা খাবো না। সবাই ভাই বলে কি খাবো না দিলে কিন্তু সবাই খায়। তো আমি আর পানি দিয়ে ঢং করি নাই। আমি এখন বসাই দিয়েছি, এখন আরেকটা দিয়ে একটু সিদ্ধ করতে দিছি। দেখেন মাখা মাখা হয়ে গেছে, এখন মনে হচ্ছে কোনো তরকারি। তো যাই হোক, আমি এখন এগুলোকে আস্তে আস্তে লাড়তেছি আর অনেক কিছুই ভাবতেছি। এর মধ্যে আমি এখন চেষ্টা করতেছি, আমার মেয়েটার দিকে তাকান, আমার মেয়েটা এগুলোকে ছিঁড়ে পারতেছে না খাইতে। তো কী করবে, আমি ভাবতেছি একটা ছিঁড়ে দিবে, কিন্তু বাচ্চা মানুষ কী থেকে কী হয়। তো এবারে এদিকে আমার এগুলো হয়ে যাচ্ছে, আমি এগুলোকে বারবার লাড়তেছি। এগুলো নরম হচ্ছে না, সিদ্ধ হচ্ছে না, কারণ পানি বেশি থাকলে বটবট করে হয়তো সবগুলো গুটিমারি হয়ে যাইতো। তো এগুলো পানি একদম মাখা মাখা গায়ের সাথে হয়ে গেছে। নুডলস আর পানি প্রায় সেম দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি বারবার শুধু লাড়ি উপরেগুলো নিচে আর নিচেরগুলো উপরে দেওয়ার চেষ্টা করতেছি। শুধু এই কাজটাই করতেছি, কারণ এখানে আমি অনেকগুলো পানি কম দিছি। যেহেতু এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট দিছি, তাহলে আমার কি পরিমাণ পানি কম হয়েছে সেটা দেখে বুঝতে পারতেছেন। দেখছেন একটু পানিও নেই, কিন্তু তারপরে আমি গায়ে যেগুলো আছে সেগুলো দিয়ে লাড়তেছি, না হয় কিন্তু গায়ের সাথে লাগিয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এগুলো ঢালি নিচ্ছি। এখন ঢালি নেওয়ার জন্য আমার হাতে ন্যাকড়া ছিল না, আমিও ন্যাকড়া আনি নাই, কারণ আমি পানি কম দিছি। যদি আমি রেখে চলে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এগুলো লাগিয়ে যাবে। তো অলরেডি লাগিয়ে গেছে। এখন এখানে পানি ঝরবে কি, এখানে তো পানি নাই। তারপরও গায়ের থেকে ছড়ানোর জন্য আমি এখন চলে গেছি আমি এখন পুকুর থেকে একবার পানি আনছি, আমাদের ট্যাপটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে কি একটা পেঁয়াজ আর ডিমটাও ভাঙি ফেলবে, সেজন্য ঢুকে রাখতেছি। ও অলরেডি লবণের ডিব্বাটার দিকে অন্য লবণের ডিব্বাটা নিয়ে যায়। লবণের ডিব্বা নিয়ে ও হচ্ছে লবণ খায়, আর আমি এদিকে আবারও একই হাঁড়িটা বসাই দিছি, এটার মধ্যে তেল দিয়ে দিছি। তো খুব অল্প সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আমি এসব করব। দেখেন আমাদের তেল প্রায় শেষ হয়ে আসছে। তো আমি কি করব, এই তেলটার মধ্যে অল্প সামান্য একটু তেল দিছি, তেলের মধ্যে একটা বড় পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা এখন কিন্তু যে জোড়া লাগে থাকে, এগুলো হচ্ছে যে কি ভাজতে আমি এগুলো উঠাই ফেলতে এগুলো আলাদা করে নিচ্ছি, যেন এগুলো ভালো করে সিদ্ধ হয় আর গা ছাড়া হয়ে যায়। তো এগুলোকে ভালো করে কিন্তু আমি গা ছাড়াচ্ছি। আর এদিকে এখন রসুন দিয়ে দিব সামান্য পরিমাণে। আজকে রসুন দিব না, কারণ আজকে রসুন নাই। এখন বাকি হলুদ মরিচ যেগুলো আছে এগুলো হচ্ছে দিয়ে দিছি। আর লবণটা মনে হয় সামান্য পরিমাণে লবণ দিতে হবে, লবণ দিছি। আর হচ্ছে যে কি হলুদটাও দিয়ে দিছি। তো আমি সবগুলো মশলাকে এখন একসাথে কষাই নিচ্ছি। আর এখানে বাড়তি কিছু দিব না, এখানে শুধু জাস্ট এই প্যাকেটের মশলাটাই দিব। আমাদের পেঁয়াজ ছাড়া এখানে কিন্তু কার কোনো মশলা আমি ব্যবহার করি না। এখানে হলুদ মরিচ মশলা অবশ্য এখানে এত বেশি প্রয়োজনও হয় না, তারপরেও। আর এখানে এগুলো প্রায় হয়ে আসছে। এর মধ্যে হচ্ছে যে কি আমি একটা ডিম ভাঙিয়ে দিয়ে দিয়েছি। ভাই হয়তো অনেকে বলবেন এভাবে কি নুডলস রান্না করে, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাদে রান্না করতে হয়। যেহেতু আমার মেয়ে আছে একটা ছোট্ট বেবি, ও সবগুলো মশলা কিন্তু এখনও টেস্ট হয় নাই। ওকে সবগুলো মশলা জাতীয় খাবার খাবাই না। মশলা জাতীয় খাবার ওর পেটে কিন্তু এত তাড়াতাড়ি হচ্ছে যে কি ওর পেটের মধ্যে এতগুলো মশলা খাবার কীভাবে সহ্য করবে, সেজন্য খুব হালকা পরিমাণে ওর জন্যই করতেছি বিশেষ করে। তো খাবার শেষে জনসংখ্যার কারণে হয়তো খাবার শেষে যার জন্য তৈরি করতেছে তার জন্য থাকে নাকি, দেখবেন সবসময় ছোটোদেরকে কিন্তু হচ্ছে যে কি গণায় ধরে না, ছোটদেরকে গণায় ধরে না। তো যাই হোক, আমি এখন এখানে দেখেন একটা কোন দিকে ধরে রাখছে। তো যাই হোক, আমি কি করব, এখন আমি ইশারা দিয়ে বলতেছি কিন্তু হচ্ছে না। তারপরে হচ্ছে যে কি এখন বুঝতে পারছে যে কি বলছি। তো এখন আমার মনে হচ্ছে এগুলো অনেকটাই কাঁচা হয়ে গেছে, কাঁচা থাকি গেছে।
তো এগুলো কাঁচা থাকলেও এখন আর কি করার, আবার পানি দিলে তখন হয়তো কোনো না কোনো সমস্যা হয়তো। তো যাই হোক, কাঁচা থাকলে ভাবছি এখানে তেলের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমার তেলও প্রায় শেষ হয়ে আসছে। কি করব, দেখেন অভাব দেখা দিলে কিন্তু সব সময় যখন থাকে না, একটা না থাকলে কিন্তু দেখা যাচ্ছে কি সব কিছুই থাকে না। তো তেলটাও খুব কম ছিল, তেলটা দিয়ে দিছি। দেখেন এখন ভাগ করার পালা, এখন প্রায় ভাগ করতেছে। আরেকজন খাতিমদার বসছে, অবশ্যই সাইমার আব্বুই খাতিমদার। দেখেন ওর জন্যই কিন্তু থাকবে না, রান্না করছি খুব অল্প মশলা দিয়ে, ওর জন্যই এক প্যাকেট রান্না করার কথা ছিল, থাকলে কিছুটা আমরা খাবো সেই নিয়তে। এখন দেখেন যার জন্য রান্না করছি কিন্তু তার জন্যই নাই, শুধু খালি পাতিলটা। তো খালি পাতিলটা আপনাদেরকে দেখাবো কি দেখাবো না সেটা ভাবতেছি। তো যাই হোক, দেখেন ভাগটাও কেমন করছে, সমান সমান করে নাই, যেটা বেশি সেটা কিন্তু কমিয়ে যাবে। আর দেখেন পাতিল আর আমার মেয়ের ছোট্ট বাটিটা কিন্তু খালি।